কোথায় যাই তাই রে, কোথায় যাবেন? অজুখানায় যাবেন? চলেন চলেন, আমি নিয়ে যাচ্ছি। আপনার বাসা কোথায় চাচা? আচ্ছা আচ্ছা, আসেন কিসে আসেন? আপনার বাড়িতে লোক আছে? বাড়িতে লোক আসে না, ছেলে মেয়ে হচ্ছে তিনটে চারটে ছেলে মেয়ে, তিনটে মেয়ের দুটি একটা ছেলে। ছেলেটা সেগুলো ছোট, বড় মেয়েটারা আজকে আমার পড়াই দিয়ে সেটি দিয়েছি। ছোটো মেয়েটা মাঝে মেয়েটা প্রাইমারি পাস করাইয়ে মাঝের জন্য হাফেজি মাদ্রাসায় গেছিলাম লড়াই। আচ্ছা, মাস্কটা খুলি। হাফেজি মাদ্রাসায় গেছিলাম। মাস্কটা খুলবো? জি, হাফেজি মাদ্রাসায় আপনি গেছিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়েন চাচা? আল্লাহ পাক নসিব করে আপনাকে দোয়াই তাই। আচ্ছা, আপনার পরিবারের কাহিনীটা আরেকবার একটু বলেন তো, আমি বুঝতে পারি আমার নাই। পরিবারে হচ্ছে আমার চারটে ছেলে মেয়ে জি। আর নিজেরা দুজন, স্বামী স্ত্রী আমরা, মোট 6 জন। মোট 6 জন। 6 জনকে আপনার উপর নির্ভর করে? আল্লাহ পাকের উপরে নির্ভর আমার ছিল। মানে আর্থিকভাবে তো আপনিই টানেন, তাই ছাড়া তো আর কেউ নাই নাকি? আপনার ছেলেরা কি করে? ছেলেরা আছে ছোট, সে মাদ্রাসায় পড়তেছে। মাদ্রাসায় পড়তেছে ছোট? হাফেজি। আর মেয়েদের? মেয়ে মাঝিজন হাফেজি পড়ায় দিয়ে সাথে গেছি। আচ্ছা আর ছোটজন মৌলানা পড়তেছে। আচ্ছা, আমি হচ্ছেন এই শহর দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, এই শহরের ভিতরে দিয়ে যাচ্ছিলাম, এই চাচাকে দেখলাম, হঠাৎ করে দেখলাম আর কি। দেখে আমি হচ্ছেন কি মানে থেমে গেলাম, থমকে গেলাম, ঠিক আছে। আপনি এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ পাক আপনাকে শক্তি দিক। আপনার চোখে কি মানে আপনার জীবনের প্রথম থেকেই কি এরকমের, নাকি আগে ভালো না, ছিল? এই আপনার চোখে কম দেখতাম বলে অপারেশন করেছিলাম। ডাক্তারের চোখে জ্বালা যন্ত্রণা হয়ে মারি খাইছি। অপারেশন করেছিলেন? আচ্ছা, অপারেশন করেছেন, তারপর? আর অপারেশন করেছিলাম এই বাম চোখটা, জি। ঢাকা খামারগেট ইসলামী চোখ হসপিটালের থেকে। অপারেশন করার পরে ওই আজকে বেলা 1টার সময় নামাইছে, কালকে সকাল 8টার সময় চোখের ব্যান্ডেজ করলাম। ব্যান্ডেজটা খোলার পর আমি দেখতে পারছিলাম কম্পিউটারের ভিতরে কী দেখি আমার দেখাচ্ছিল, যা দেখতেছিলাম বলে দিচ্ছিলাম। বলে দেওয়ার পরে আমার চোখে পানি ঝরতেছিল, রক্ত ঝরতেছিল। ওই দেখে আর কি 4-5 জন ডক্টর দেখতেছিল। আবার ওই 2-3 ঘন্টা সময় লাগছিল। ওই 2-3 ঘন্টা পরে আমার চোখের পরে আবার 2টা ইঞ্জেকশন দিল। ওই 2টা ইঞ্জেকশন দিল না, ওই আর দেখুন সর্বনাশ। আরে, মিনিট তো 5 পরে আপনার তো একবার অন্ধকার হয়ে গেল। আচ্ছা, ওই অন্ধকার আর বাতি পাইনি। টাকা পয়সা কেমন আপনি জোগাড় করতে পারেন ডেলি? জি, ডেলি কত টাকা ইনকাম মানে মানুষ থেকে নিতে পারেন? ডেলি মনে করেন কিছু না কিছু হয়, আল্লাহ দিলে তো রোজন আছে। আচ্ছা আচ্ছা, আসতে যাই পারি হোক, না, যা হয় হয়। সেগুলো কিছু হয়। এখন এই যে মানুষটা, এই মানুষটাকে দেখে মনে হবে একদম সুস্থ, মানুষ দেখে এড়িয়ে যাবে, কিন্তু আসলে এই জগৎ সংসারে টিকে থাকার জন্য এই মানুষটারই প্রয়োজন অর্থ, ঠিক আছে। আমি আমার দিক থেকে যতটা সম্ভব দেওয়ার দিচ্ছি, তো মানুষটার জন্য দোয়া করবেন, ভালো থাকবে, থাকে যেন। তার পরিবারের বিষয়ে আমার সাথে শেয়ার করলো, তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। ভালো থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন, আমি যা পারি দিচ্ছি আপনাকে।